কি শেখবার সময়, এবং তুই যখন বলছিস আজ শুধু মুখ ধরে দিয়ে যাবো, কাল এসে পুরো গানটা শিখে দেবো। ও সারথি হে, ওরে ভুবন বিজয়ী রথ, ওরে সাজিয়ানো মনের মতো, ওরে মনোরথ দেখিতে সুন্দর, ভুবন বিজয় রথ সাজিয়ে আনো মনের মতো, মনোরথ দেখিতে সুন্দর। সারথি 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 বল রাজা ডাকে ঘরে ধন, সারথি লঙ্কার হবে যাবে রথ খান করে হে সাধন। সারথি আমি তো জানিলে রাজার সংগ্রামে পবন, সারথি রথে চড়ে যুদ্ধে যাবে আমার বীর দশানন। সারথি আট কাঠি বেড়া লাঠি তার ষোলো খান্তার ছাটা। সারথি তীর বাবি পরিপাটি রথের 32 খান্তার চাকা। সারথি আর বড় ধার্মিক বগ লিখেছে আসতে বাড়ায় না, করে হেঁটেছে শ্বেত বর্ণ পর্দা। সাজে 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 বলে সাজিতে লাগিলে, হালিয়া পদাটি কত নাচিতে লাগিলে। ভুবন বিজয়ী রথ যদি উড়া করে, একদণ্ডে বিশ্বভুবন প্রদক্ষিণী করে। সারথি হে, অভিমান বলিতে আছো, অভিমান। এই আবার কোন রাবণ ঘরে ঘরে রাখছে? এই তো বাড়িতে আছো দেখছি। এসো বুড়ো এসো। মুখে নুডু জ্বালা দিয়ে আর খুঁড়ো বলে ডাকতে হবে না। তুমি কি ভেবেছ দুটো পয়সা আছে বলে ধরাকে ছড়াকে করছো? আরে ব্যাপারটা কি এত রেগে গেলে কেন? আরে রেগে যাওয়ার কাজ করেছে আর রাখবো না। তুমি যদি সাহস না দিতে ওই অভিমান কিছুতেই আমার জায়গা জমি দখল দিতে পারতো না। আইনি তাকে সাহস দিয়েছে। আরে বেটা, আইনের পথ তুমি দেখিয়েছো। তোমাকে আমি ভালো মানুষ বলে জানতাম, তুমি যে তলে তলে এত বড় শয়তান। শয়তান আপনি। এই, তোমার মেয়ের কথা শুনলে? ওনার মেয়ে ঠিক কথাই বলেছে। আপনি শয়তান বলে আপনার ছেলেটি হয়েছে একটা মস্ত বড় শয়তান। কেন? আমার ছেলে তোমার কি করেছে? সেটা আপনার ছেলেকে গিয়েই জিজ্ঞেস করুন না যান। তুমি বলো না একটু শুনি। শুনতে হবে না, আপনার নব কার্তিক ছেলের জামা খুললেই দেখতে পাবেন তার পিঠে অনির্বাণের বারের দাগ। তখন আপনি আর উঁচু গলায় কথা বলতে পারবেন না। শালির সে ডাকলে আপনার উঁচু নাক একেবারে ভোঁতা হয়ে যাবে। এই যে, তুমি তোমার মেয়েকে কিছু বলছো না তো? সোনালি বাবা, পুরো ছোট হতে পারে, কিন্তু তোমার ছোট এই বয়োজ্যেষ্ঠদের ছোট করে কথা বলা ঠিক নয় মা। কি কি বললে আমি ছোট? বাড়ি যাও পুরো। আরে বান তার ন্যায্য পাওয়া নিয়েছে, তা নিয়ে আর অকারণ চেঁচামেচি করো না। চেঁচামেচি? হ্যাঁ, চেঁচামেচি। চেঁচামেচি? হ্যাঁ, চেঁচামেচি। ও ছোট আমার এত বড় ক্ষতি করেছে, আগে জানলে আমি ওর মাথা নিয়ে নিতাম। এই যে এখন তো জানতে পেরেছেন মাথা আমার সঙ্গে আছে, ক্ষমতা থাকলে নিয়ে নিন। তুমি এই কথায় কথা তো মাথা নেন বলে আপনার নিজেরই মাথার গন্ডগোল হয়েছে। কি আমার মাথার গন্ডগোল? মানে আমি পাগল? পাগল না হলে আপনার সঙ্গে আমার যা কিছু হয়েছে তা নিয়ে এখানে চেঁচামেচি করছেন কেন? তুমি আমার এত বড় ক্ষতি করবে আর আমি মুখ বুজে থাকবো? পুরো তুমি কাজের লোক, এখানে দেরি করলে তোমার কাজের ক্ষতি হতে পারে। যাচ্ছি তোমার বাড়িতে, আমি পাত পেতে খেতে আসিনি। বলি দিতে তো বাড়ি তুলেছ, কিন্তু এই কি বলে গিয়ে ও আমাকে চটিয়ে এই গায়ে বাস করতে পারবে? কেন পারবো না? আপনি কি এমন কেউ কেটা? আমি গায়ের একজন
মাতব্বর ফাঁকা ময়দানে তলোয়ার ঘুরে নিজেকে বীর বলে জাহির করলে কেউ বীর হয়ে যায় না। তার মানে তুমি বলতে চাইছো টাকা পয়সা থাকলে বড়লোক হওয়া যায়, মাতব্বর হওয়া যায় না। আমার এত বড় অপমানের কথা শুনে তুমি মুখ বুঝে রইলে অভিমান, তা তো থাকবেই। সমস্ত বয়সের বাইরের ছেলেকে ঘরে ঢুকিয়ে মেয়েকে দিয়ে রাসলীলার রাস হচ্ছে। অন্যায় করে চোখ রাখিও না, এত বড় ব্যভিচার আমি সইব না। তোমাকে আমি এক করে করে ছাড়বো, তবেই আমার নাম সদা সাই মণ্ডল। এই যে শুনুন শুনুন শুনুন, একটা কথা আপনাকে বলা হয়নি। কি কথা? আমার বন্ধু নিপুণ আপনাকে গৃহপ্রবেশের দিন খাওয়ার নিমন্ত্রণ করেছে না? হ্যাঁ। আমি আপনাকে দেখার নিমন্ত্রণ করলাম। আগামী 28শে ফাল্গুন বাড়ির সবাইকে নিয়ে এসে সোনালীর সঙ্গে আমার বিয়ে দেখে যাবে। বিয়ের আগে তুই যেন শ্মশানে যাস। লোভী মানুষের স্বার্থে বাধা পড়লে তার হিংস্র পশুতে পরিণত হয়। তুমি কি আজই কলকাতায় যাবে বলে ঠিক করেছ নির্বাণ? হ্যাঁ, যেতেই হবে। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, ভাবছি ঘন্টা দুয়েক পরে একটা ট্রেন আছে, আমি ওই ট্রেনে রওনা হব। কাজের ক্ষতি করে তোমাকে আমি আটকে রাখতে চাই না, তবে যাওয়ার সময় আমি তোমাকে একটা কথা বলে যাচ্ছি নির্বাণ। বলুন। তোমার বাবার ঘটনার যেন পুনরাবৃত্তি না হয়। সেই লজ্জা, সেই অপমান, একটা মুহূর্ত আমি একই এমন সুন্দর মুখে আবার কালো মেঘের আনাগোনা কেন? তুমি 28শে ফাল্গুন আমাদের বিয়ের দিন ঠিক করলে কেন? 28শে ফাল্গুন আমার বাবা যে তোমার মায়ের বুকে চরম আঘাত দিয়েছিল সোনালী, আত্মা যদি সত্যি অবিনশ্বর হয়, ওই দিন নিশ্চয়ই তোমার মায়ের আশীর্বাদ আমাদের উপর ঝরে পড়বে। আমার মায়ের প্রতি তোমার এত শ্রদ্ধা, কত বড় মন তোমার। জানো, তোমাকে আমি বড্ড বেশি চাই বলে মাঝে মাঝে তোমাকে যখন আমি উদাস হয়ে থাকতে দেখি, তখন আমার ভীষণ ভয় করে। যা বাবা, আমার উদাস ভাবও তুমি লক্ষ্য করেছো? মেয়েরা একবার যাকে মন দেয় তার সব কিছু খুঁটিয়ে দেখতে ভালোবাসে। জানো সোনালী, এই জীবনের ছোট ছোট আশা প্রত্যাশাগুলো যখন তখন আমার মনের কোণে এসে উকি দিয়ে আমাকে বড় ব্যথা দেয়। সে ব্যথা আমি কাউকে বলতেও পারি না, আবার সই। তবে তোমার কোনো ভয় নেই সোনালী, তোমাকে আমি ঠকাবো না। আজই তুমি চলে যাবে? হ্যাঁ, যেতেই হবে। ও হ্যাঁ, কয়েকদিন বাদে নিপুণ এসে তোমাকে নিয়ে যাবে, কেমন? শোনো, নিপুণের যদি আসতে দেরি হয়, তুমি কিন্তু আমাকে চিঠি লিখবে। তা না হয় লিখবো, কিন্তু আমি কি ভাবছি যে কদিন তোমাকে কাছে পাবো না, আমি যে কি নিয়ে থাকবো। আচ্ছা সোনালী, জানো সোনালী, তোমাকে আমি যত দেখি শুধু অবাক হয়ে কি ভাবি জানো? কি? তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা, যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। আচ্ছা, যে কতদিন আমি তোমাকে কাছে পাবো না, আমি কি নিয়ে থাকবো বলো তো? কেন? আমি জানিয়ে থাকবো কি? আমাদের ভালোবাসা। আরে না রে বাবা, শুধু শুকনো ভালোবাসা ঠালোবাসা আমার মন ভরবে না। তাহলে 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 পেয়েছি। আমার সোনালীর মিষ্টি ছোঁয়া আমি দুহাতে মাখিয়ে নিয়ে গেলাম। যখনই আমার তোমার কথা মনে পড়বে তখন মা, সেই 28শে ফাল্গুন আমার বিয়ের দিন ঠিক হয়েছে। তুমি আমাকে আশীর্বাদ করো মা। আমি যাকে স্বামী রূপে পেতে চলেছি, আমি যেন তোমারই মতো তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসতে পারি মা। আমি যেন তাকে ভালোবাসতে পারি, ভালোবাসতে।
25টা বছর পার হয়ে গেল, তবু তবু আজ তাকে ভুলতে পারছে না কেন? সে তো আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চুকিয়ে দিয়ে চলে গেছে। তবে কেন কেন যে বারবার তার কথা আমার মনে পড়ে? ওগো শুনছ? আহ, আলু সেদ্ধ ভাত নামিয়েছি। শরীরটা খারাপ বলছো যখন, তখন আজ আর চান করো না, মাথা ধুয়ে এসে খেয়ে নাও। আলু সেদ্ধ ভাত আজ না হয় জুটল অহল্লা, কিন্তু বাবুদের বাড়ির কাজটা তো তুমি ছেড়ে দিয়ে এলে। এরপরে আমাদের কি করে চলবে বলতে পারো অহল্লা? এতদিন তো অনেক অপমান সয়ে সেখানে কাজে গেছি, কিন্তু বাবুর বউ তো জবাব দিয়ে দিল। আর কি করতে পারি বলো? বাবুর ছেলেকে প্রসাদ দিতে যাওয়া তোমার ঠিক হয়নি অহল্লা। ভালোবেসে দিতে গিয়েছিলাম। এ জগতে ভালোবাসার মূল্য কখন দেয় অহল্লা? একজনকে তো তুমি ভালোবেসেছিলে, কি ফল পেলে তার? পেয়েছি চোখের জল। এখন শুধু চোখের জল ফেলো আর ভগবানকে ডেকে ডেকে বলো পরজন্মে তিনি যেন কোনো সন্তান না দেন, কোনো সন্তান না দেন। ঠাকুরকে ডেকে ডেকে আমি তাই বলি গো। এই বলো না। চলো না আমরা শিবানীপুর ফিরে যাই। সেখানে গিয়ে আর কি হবে অহল্লা? আমার তো জমিতে খাটবার মতো কোনো শক্তি নেই। খাই খালাসি বাঁধা জমি 3 বিঘে তো আমাদের খালাস হয়ে গেছে। আর অভিমান যখন আছে, আমাদের একটা ব্যবস্থা সে ঠিকই করে দেবে। না না অহল্লা, দেশে ফেরার কথা তুমি মুখে এনো না। ওই গায়ের মানুষ আমায় নানা রকম কথা বলবে, আমি তো সহ্য করতে পারবো না অহল্লা, আমি সহ্য করতে পারবো না। মুঠে বুড়ো বাড়ি আছো নাকি? মুঠে বুড়ো, হ্যাঁ আছে বাবু, আছে আছে। এই যে মুঠে বুড়ো, বুড়ির সঙ্গে প্রেমের গল্প করছিলে বুঝি? বাবু আপনি চিনতে পেরেছো তাহলে? গলা শুনে আমিও চিনতে পেরেছি। ও অহল্লা, এই বাবু বিমানবন্দরে আমায় টাকা দিয়েছিল অহল্লা। এই দেখো দাঁড়িয়ে আছো কেন? বাবুকে বসবার জন্য তুমি একটা কিছু পেতে দাও না অহল্লা। আমি বাবু মানুষ, বড় লোকের ছেলে, গদিয়াটা চেয়ার ছাড়া বসতে পারবো কেন? সাধারণ একজন মোটের ঘরে আপনি যে গদিয়াটা চেয়ার পাবেন না তা জেনেই তো এখানেই এসেছে। না, আমি এসেছি তোমার বুড়ির কাছে। আমার কাছে? হ্যাঁ। কেন? বারে, সেদিন অত ঘটা করে তোমার পায়ের ধুলো মাথায় তুলে নিলাম, আর তুমি আমাকে কিছু না বলেই চলে এলে। বৌদি বলি আমাকে কাজে জবাব দিয়ে দিল। বৌদি মনেই বুঝি সব? ও বাড়িতে তোমার কি আর কেউ ছিল না? আর কে ছিল? তুমি বলো, আর কেউ ছিল না? যার কল্যাণ কামনায় তুমি সুদূর দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এসেছিলে, তোমার সেই নাতি দাদু দাদু ভাই, ঠাকুমা, অহল্লা। ওগো হ্যাঁ, আমাদের উজ্জ্বলের ছেলে, আমাদের দাদু ভাই, আমাদের কি বললে? আমাদের উজ্জ্বলের ছেলে এসেছে। তারাই দুঃখিনী ঠাকুরমা, আর এই ঠাকুরদাকে দেখতে। ও আল্লাহ, আমি স্বপ্ন দেখছি না তো? বলো না আমি স্বপ্ন?
ভগবান, কিছুক্ষণের জন্য তুমি আমার আগের দৃষ্টি শক্তিটা একটু ফিরিয়ে দাও না ঠাকুর। আমি প্রাণ ভরে আমার দাদু ভাইটাকে একবার দেখি। না দাদু, তুমি মুটে আমি বড় লোকের ছেলে, এভাবে আমাকে দেখতে চেও না। যেদিন দেখার মতো দেখতে পাবে সেদিন তুমি আমাকে প্রাণ ভরে দেখো দাদু। সেদিন সেদিন বিমানবন্দরে আমায় পরিচয় দাওনি কেন দাদু? পরিচয় দিলে তুমি যে লজ্জা পেতে, তাই দেই। তুমি আমাদের কাছে এসেছো, তোমার বাবা মা জানতে পারলে অসন্তুষ্ট হবে। হলেই বা তাই বলে বাবা মায়ের মনে তুমি আঘাত দেবে দাদু? বাবা মা, বাবা মা, যার বাবা 10টা পয়সার জন্যে, এক টুকরো রুটির জন্যে, এক মুঠো ভাতের জন্যে প্রচণ্ড রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে মুটে চাই বলে বাবুদের কাছে কাতর মিনতি জানায়, অথচ সে নিজে গাড়ি চড়ে ক্লাব পার্টিতে হাজার হাজার টাকা খরচ করে, যার বউ প্রতি মাসে মোটা অঙ্কে মদের বিল মেটায়, দিনে 10 বার পোশাক বদল করে, অথচ তারই মা ছেঁড়া শাড়ি পরে তারই সংসারে ঝি খাটে। আপন জনদের প্রতি যাদের এমন নিষ্ঠুর ব্যবহার, আমি যদি তাদের ছেলে হয়ে একটু তাদের মতো না হই, তাহলে আঘাতের ব্যথাটা তারা বুঝবে কেমন করে? বোঝার মতো যাদের কোনো শক্তি নেই তাদেরকে কোনো দিনও বোঝানো যায় না দাদু। যায় দাদু যায়, বাঁকা লোহাকে সোজা করতে হলে ভারী হাতুড়ির ঘা দিতে হয়। থাক থাক দাদু, এমনি খুশির দিনে ও সব প্রসঙ্গ থাক। ও হল্লা, আমাদের আসলটা ফাঁকি দিল, সুদের পরিমাণ আমাদের শূন্য জায়গাটা ঠিক পূরণ করে দিয়েছে দাদু, এমনি এমনি 25টা বছর আমরা মনে মনে তোমার জন্য অপেক্ষা করছিলাম দাদু। আজ আজ সে অপেক্ষার এই দেখো, প্রথম তুমি তোমার দাদু ঠাকুরমার কাছে এলে, আমরা তোমায় কি খেতে দিই বলো তো দাদু? তোমরা যা খাবে তাই। আমরা তো আলু সেদ্ধ ভাত খাবো, তুমি তা খেতে পারবে কেন? কেন পারবো না ঠাকুমা, আমি তো তোমাদেরই নাতি। দাদু! ওই বড়লোক বাবা মায়ের পরিচয়ের চেয়ে আমার কাছে আমার চাষি দাদু ঠাকুরমার পরিচয় যে অনেক গৌরবে। হিরণ্যকশিপুরের ঘরে প্রহ্লাদ জন্মেছে। হল্লা হল্লা, আজ আজ তুই দাদু নাতিকে একসঙ্গে খেতে দেবে। হল্লা ও হল্লা, ওই আলু সেদ্ধ ভাত আজ